أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কোয়াড্রেটিক ইকুয়েশন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা থার্ড ক্লাস তৃতীয় ক্লাসে প্রবেশ করছি। আমরা তৃতীয় ক্লাসে বেশ কয়েকটি অঙ্ক করার চেষ্টা করব কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে। এর আগে একটি কথা বলে নিই, বিগত ক্লাসগুলো যারা এখনো পাও নাই বা এখনো দেখতে পাও নাই, তারা আগে ক্লাস 1 ক্লাস 2টা ভালো করে দেখে নেবে, এরপর তৃতীয় ক্লাসটা দেখবে। আর যারা ক্লাসটা দেখছো বা যারা লিঙ্কটা পেয়ে গেছো, তারা অবশ্যই তোমাদের বন্ধুদের ফেসবুকে লিঙ্কটা শেয়ার করবে, এতে করে তোমাদের বন্ধুরা যারা ক্লাসটা পায় নাই তারা উপকৃত হবে। সবাই ফেসবুকে এই লিঙ্কটা ক্লাস লিঙ্কটা শেয়ার করার চেষ্টা করবে। আমরা মূল আলোচনায় ফিরে আসি। থার্ড ক্লাসে আমরা গতদিন 3 নম্বর অঙ্ক পর্যন্ত করে রাখছিলাম। 4 নম্বর অঙ্কে বলা হচ্ছে কে এর মান নির্ণয় করো। অর্থাৎ নিচে এই যে একটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে কে এর স্থলের মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x যদি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস কে সমান 0 সমীকরণের একটি মূল 3 প্লাস i√2 হয়, তাহলে কে এর মান কত হবে। আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থাকে। এখানে যেহেতু একটা মূল দিয়ে দিছে, আর একটা মূল আমরা ধরে নিতে পারি, ধরি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস কে সমান 0 সমীকরণের একটি মূল আলফা, এবং অপর মূলটি যেটা দেওয়া আছে সেটাই আমরা ধরে নিই, অপর মূলটি হলো 3 প্লাস i√2। আমরা একটি দ্বিঘাত সমীকরণ থেকে দুটো মূল পেয়ে যাওয়ার সাথে সাথে দুইটা কমন কাজ করতে পারি, সেটা হলো মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল। আমরা জানি সমীকরণের মূলদ্বয়ের যোগফল সূত্র হলো -b/a। যেহেতু এখানে একটি সমীকরণের এই সমীকরণটির একটি মূল আলফা এবং একটা মূল 3 প্লাস i√2, আমরা যদি এই দুটো মূলকে যোগ করি, আলফা প্লাস 3 প্লাস i√2 সমান সূত্র হলো -b/a। আমরা এই সূত্রে এবার মান বসাই। b এর স্থলে যেহেতু সমীকরণটির x এর সহগ -6 আছে, এই জন্য b এর স্থলে আমরা -6 বসিয়েছি, এবং x স্কয়ারের সহগ যেহেতু 1 আছে, এই জন্য a এর স্থলে আমরা 1 বসিয়েছি। সুতরাং আমরা এখানে সমাধান করতে পারি আলফা প্লাস 3 প্লাস i√2 সমান মাইনাস মাইনাসে গুণ করলে +6 হয়। আমরা এই রাশিটুকে, এই অংশটুকুকে ডাইন সাইডে নিয়ে যাই। এই অংশটুকু ডাইন সাইডে গেলে 3 ডাইন সাইডে গেলে -3 হয়, প্লাস i√2 ডাইন সাইডে গেলে -i√2 হয়। বিয়োগ করলে 6 - 3 সমান 3 -i√2, অর্থাৎ আমরা আলফার মান তৈরি করলাম 3 প্লাস i√2। এবার আসি মূলদ্বয়ের গুণফল। আমরা জানি মূলদ্বয়ের গুণফলের সূত্র হলো c/a। যেহেতু আমাদের একটি মূল আলফা এবং আরেকটি মূল 3 প্লাস i√2, আমরা এই মূল দুটিকে গুণ করছি, আলফা গুণ 3 প্লাস i√2, সূত্র হলো 3c/a। যেহেতু মূল সমীকরণে c এর স্থলে k আছে, সুতরাং c এর স্থলে আমরা k টাকে বসিয়ে দিয়েছি, এবং x স্কয়ারের সহগ যেহেতু 1 আছে, সুতরাং a এর স্থলে আমরা 1 বসিয়েছি। এরপরের লাইনে যেহেতু আমরা মূলদ্বয়ের যোগফল থেকে আলফার মান বের করে রাখছি, আলফা সমান পেয়েছি আমরা 3 - i√2, আমরা আলফা এর স্থলে 3 - i√2 বসিয়েছি, এবং আরেকটা মূল 3 প্লাস i√2 আগে থেকেই আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সূত্র তৈরি হয়েছে, 3 প্লাস i√2 3 - i√2, অর্থাৎ a প্লাস b এবং a মাইনাস b সূত্র হিসেবে আমরা এটাকে করতে পারি। আমরা সকলেই জানি a প্লাস b a মাইনাস b সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। 3 কে আমরা a হিসেবে করতেছি, i√2 কে আমরা b হিসেবে করতেছি, সুতরাং a স্কয়ার মানে 3 তার স্কয়ার মাইনাস b স্কয়ার মানে i√2 তার স্কয়ার।
ডান সাইডে আমাদের কে বাই 1 হয়েছে, কে বাই 1 সমান কে। 3 এর স্কোয়ার করলে 9 হয়, আই রুট 2 তার স্কোয়ার করলে 2i স্কোয়ার হয়, রুট 2 স্কোয়ার করলে 2 হয়, আই স্কোয়ার করলে আই স্কোয়ার হয়, আই কে স্কোয়ার করলে আই স্কোয়ার হয়। আমরা সকলে জানি আই স্কোয়ারের মান -1, এই মাইনাস সাথে গুণ হয়ে প্লাস হয়ে গিয়েছে, এখানে 2 থাকলো, অর্থাৎ কে এর মান আমরা পেলাম 9 + 2 = 11। আমাদের রিকোয়ারমেন্টে কে এর মান বের করতে, কে এর মান কত সেটা জানতে চেয়েছিল, আমরা কে এর মান বের করে রাখছি অ্যান্সারে 11। অনুরূপ আরো একটি অঙ্ক দেখার চেষ্টা করি আমরা। x² - 6x + k = 0 সমীকরণের একটি মূল অন্যটির দ্বিগুণ, এই শর্তে কে এর মান বের করতে হবে আমাদের। শর্ত দিতে হলো এই সমীকরণটির একটি মূল অন্যটির দ্বিগুণ। আমরা জানি একটা সমীকরণে দুইটা মূল থাকে, আমরা ধরি x² - 6x + k = 0 সমীকরণের একটি মূল আলফা। সুতরাং আমরা বলতে পারি অপর মূল টুয়াইস আলফা, যেহেতু শর্তে বলা আছে একটি মূল অন্যটির দ্বিগুণ, অর্থাৎ একটা যদি আলফা হয় আর একটা টুয়াইস আলফা হবে। দুটি মূল আমরা যেহেতু পেয়েছি, আমরা দুটি মূল থেকে দুটো কমন কাজ করতে পারি, মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল। অতএব সমীকরণে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস টুয়াইস আলফা, এই দুটো মূলকে আমরা যোগ করি। আমরা জানি যোগফলের সূত্র হলো -b/a। b এর স্থলে যেহেতু -6 আছে, আমরা x এর সহগ যেহেতু -6 আছে, এই জন্য b এর স্থলে আমরা -6 বসিয়েছি। x² এর সহগ যেহেতু 1 আছে, যেহেতু a এর স্থলে আমরা 1 বসিয়েছি। সুতরাং ডান সাইডটা আমাদের 6 প্লাস +6 হয়েছে। আলফা টুয়াইস আলফা প্লাস আলফা যোগ করলে আমাদের থ্রাইস আলফা হয়। আমরা বলতে পারি থ্রাইস আলফা সমান 6, অতএব আলফা সমান 2। এবার আসি আমরা মূলদ্বয়ের গুণফল। একটি মূল যেহেতু আমাদের কাছে আলফা, অন্য মূল যেহেতু আমাদের কাছে টুয়াইস আলফা, দুটো মূলকে আমরা গুণ করতে করি আলফা ইন্টু টুয়াইস আলফা। মূলদ্বয়ের গুণফলের সূত্র আমরা জানি c/a। যেহেতু c এর মান, c এর স্থলে k আছে, সুতরাং c এর মান আমি k বসিয়েছি, এবং a এর স্থলে x² এর সহগ 1 আছে এবং a এর স্থলে 1 বসালে আমরা এই পাশে পাই k/1 অর্থাৎ k। এখান থেকে আমরা আলফার মান বসাই দিতে পারি উপরে, যেহেতু আমরা আলফা সমান 2 পেয়েছি, আলফা স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার বসাইতে পারি আমরা, এখান থেকে আমরা k সমান 8 অ্যান্সার পেয়ে যাই। আমাদের এই দুটার অঙ্কে মূলত k এর মান বের করতে বলছিল, আমরা k এর মান পেয়ে গেছি 8। আমরা আরেকটি অঙ্ক দেখি। যদি ax² প্লাস ax² প্লাস আর যদি x² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের মূলদ্বয় হয়, তবে দেখাও যে r+1 তার স্কয়ার ভাগ r সমান b² ভাগ ac। এটা একটি প্রমাণের অঙ্ক। আমাদের এই দ্বিঘাত সমীকরণ থেকে এই প্রমাণটা করতে হবে। দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের শর্ত দিছে r হচ্ছে এই সমীকরণের একটি মূলদ্বয়ের অনুপাত। আমরা জানি একটা সমীকরণের দুইটা মূল থাকে, আর মূলদ্বয়ের অনুপাত বলতে আমরা দুটো রাশির ভাগফলকে বুঝি। শুধু r একটি অনুপাত বলার অর্থ হলো একটি মূল যদি r হয়, আমরা বলতে পারি আরেকটা মূল 1, অর্থাৎ অনুপাত মানে ভাগ। একটি শুধু r বলতে আমরা r:1 কে বুঝি। সুতরাং আমরা ধরি ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের একটি মূল আমরা r ধরছি, সুতরাং আমরা বলতে পারি অপর মূলটি হবে 1। দুটি মূল থেকে আমরা মূলদের যোগফল তৈরি করি, অতএব মূলদের যোগফল r+1। আমরা জানি যোগফলের সূত্র -b/a। b এর স্থলে b আছে, a এর স্থলে a আছে বলে এখানে কোনো মান বসানোর প্রয়োজন হচ্ছে না আমাদের। এবং মূলদ্বয়ের গুণফল আমরা জানি r×1, সূত্র হলো c/a। সুতরাং আমরা এখান থেকে r সমান পেলাম c/a, r+1 সমান পেলাম -b/a।
লেফট হ্যান্ড সাইডে আমরা r প্লাস 1 এবং r এর মান বসিয়ে দিই। লেফট হ্যান্ড সাইড সমান r প্লাস 1 তার হোল স্কয়ার ভাগ r। যেহেতু আমরা r প্লাস 1 এর মান পেয়েছি মাইনাস b বাই a, r প্লাস 1 এর স্থলে আমরা মাইনাস b বাই a বসিয়েছি এবং r এর মান পেয়েছি c বাই a, r এর স্থলে আমরা c বাই a বসিয়েছি। মাইনাস b বাই a তার স্কয়ার কে মাইনাস b বাই a তার হোল স্কয়ার কে করলে ক্যালকুলেশন করলে আমরা পাই b স্কয়ার ভাগ a স্কয়ার। মাঝখানে ভগ্নাংশের ভাগ থাকলে আমরা গুণ দিয়ে উল্টে দিতে পারি, গুণ a ভাগ c। উপর নিচে করে একটা করে a কেটে যায়, উপরে অবশিষ্ট থাকে b স্কয়ার, নিচে থাকে ac। সুতরাং রাইট হ্যান্ড সাইড আমাদের আছে b স্কয়ার ভাগ ac সমান সমান আমরা রাইট হ্যান্ড সাইড বসাতে পারি যেটা আমাদের প্রমাণ করতে বলছিল। লেফট হ্যান্ড সাইডে ছিল r প্লাস 1 তার হোল স্কয়ার, রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলছিল b স্কয়ার ভাগ ac, যেটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। অনুরূপ আরো একটি অঙ্ক খেয়াল করি আমরা। যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূলদের অনুপাত p/q হয়, তাহলে প্রমাণ করো যে ac ইনটু p প্লাস q তার হোল স্কয়ার সমান b স্কয়ার pq। ধরে নিই যেহেতু মূলদের অনুপাত আমাদের বলছে p/q, আমরা ধরি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের একটি মূল p এবং অপর মূল q। দুটো মূল থেকে আমরা মূলদের যোগফল তৈরি করতে পারি। মূলদের যোগফল p প্লাস q সমান সূত্রে মাইনাস b বাই a। মূলদের গুণফল pq সমান c বাই a। লেফট হ্যান্ড সাইডে আমরা মান বসাই। লেফট হ্যান্ড সাইডে আছে ac ইনটু p প্লাস q তার হোল স্কয়ার। আমরা এই p প্লাস q এর স্থলে মাইনাস b বাই a বসাতে পারি, ac ইনটু মাইনাস b বাই a তার হোল স্কয়ার, অর্থাৎ মাইনাস b স্কয়ার ভাগ a স্কয়ার। পাশে এখানে a থেকে a স্কয়ার কাটাকাটি করলে উপর নিচে, উপরে থেকে b স্কয়ার c ভাগ a। রাইট হ্যান্ড সাইড আছে আমাদের কাছে b স্কয়ার pq, আমরা pq এর স্থলে c বাই a বসাতে পারি। রাইট হ্যান্ড সাইডে pq এর স্থলে আমরা c বাই a বসিয়েছি। রাইট হ্যান্ড সাইড আমরা পাইছি b স্কয়ার c ভাগ a। লেফট হ্যান্ড সাইড আমাদের আসছে b স্কয়ার c ভাগ a, রাইট হ্যান্ড সাইড আসছে b স্কয়ার c ভাগ a। অতএব বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা আরো একটি অঙ্ক, অনুরূপ একটি অঙ্ক দেখার চেষ্টা করি। যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদের অনুপাত 3:4 হয়, তাহলে প্রমাণ করো যে 12b স্কয়ার সমান 49ac। ধরি আমরা যেহেতু দ্বিঘাত সমীকরণের মূলদের অনুপাত বলছে 3:4, অর্থাৎ একটি মূল যদি আমাদের 3 হয়, অপর মূল আমাদের 4 হবে। আমরা ধরি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল 3 এবং অপর মূল 4। অতএব সমীকরণের মূলদের যোগফল আমরা করতে পারি 3 প্লাস 4 সমান মাইনাস b বাই a। 3 প্লাস 4 করলে যোগ করলে আমরা পাই 7, অর্থাৎ মাইনাস b বাই a সমান আমরা এখানে রেখে দিই 7। মূলদের গুণফল করি এবার। 3 into 4, একটি মূল যেহেতু আমাদের কাছে 3 আছে, একটি মূল অপর মূল যেহেতু আমাদের 4 আছে, 3 into 4 সমান c বাই a সূত্র। 3 4 12, অর্থাৎ c বাই a সমান আমরা 12 পেয়ে যাই। লেফট হ্যান্ড সাইড আমাদের কাছে আছে 12b স্কয়ার, আমরা 12 এর স্থলে c বাই a বসাতে পারি। 12 এর স্থলে আমরা c বাই a বসিয়েছি, সুতরাং গুণ করলে bs, লেফট হ্যান্ড সাইড আমরা পেলাম b স্কয়ার c ভাগ a। রাইট হ্যান্ড সাইড আমাদের কাছে আছে 49ac। আমরা রাইট হ্যান্ড সাইড 49 কে ভাঙিয়ে লিখতে পারি 7 তার স্কয়ার 7 7 49, এবং 7 এর স্থলে আমরা মাইনাস b বাই a বসিয়ে দিতে পারি। 7 এর স্থলে আমরা মাইনাস b বাই a বসিয়েছি, যেটা ক্যালকুলেশন করলে b স্কয়ার ভাগ a স্কয়ার হয়। আমরা এখান থেকে a আর a একটি কেটে গেলে উপরে থাকে b স্কয়ার c ভাগ a। সুতরাং লেফট হ্যান্ড সাইড b স্কয়ার c ভাগ a, রাইট হ্যান্ড সাইড b স্কয়ার c ভাগ a আমরা বলতে পারি। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা আরেকটি অঙ্ক দেখার চেষ্টা করি।
এমনকি শর্ত নির্ধারণ করো যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের একটি মূল অন্যটির n গুণের সমান হয়। অর্থাৎ আমরা দ্বিঘাত সমীকরণের যদি একটি মূল আলফা ধরে নেই তাহলে অপর মূল হতে হবে n আলফা, যেহেতু শর্তে বলছে একটি মূল অন্যটির n গুণের সমান হয়। আমরা দুটি মূল পেয়েছি, একটি মূল আলফা এবং একটি মূল n আলফা। এখান থেকে আমরা মূলদের যোগফল করতে পারি আলফা প্লাস n আলফা, সূত্র হলো মাইনাস বি বাই এ। আলফা প্লাস এন আলফা থেকে আমরা আলফা কমান নিতে পারি, আলফা কমান গেলে আমাদের থাকে 1 প্লাস এন সমান বি বাই এ। এখান থেকে আলফার মান আমরা বের করতে পারি, 1 প্লাস এন কে আমরা ডাইন সাইডে পাঠিয়ে দিতে পারি, 1 প্লাস এনটা ডাইন সাইডে গেলে এর সাথে ভাগ হয়ে যাবে, সুতরাং আমরা আলফা সমান পাই মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস এন। আমরা এখান থেকে আলফার মানটা বের করে রাখলাম। এবার আসি আমরা মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল হলো আলফা ইন্টু এন আলফা সমান, সূত্র হলো সি বাই এ, অর্থাৎ এন আলফা স্কোয়ার সমান সি বাই এ। এখানে আমরা আলফার মান এখানে বসাই দিতে পারি, উপর থেকে নিয়ে এই মানটা আমরা বসাই দিতে পারি। যেহেতু আলফার মান আমরা পেয়েছি মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস 1, আমরা আলফা স্কোয়ার মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস a into 1 plus n তার হোল স্কয়ার, আলফা স্কয়ার মানটা বসাই দিতে পারি, আলফা স্কয়ার ইনটু n সমান c বাই a। মাইনাস b কে স্কয়ার করলে b স্কয়ার হয়, a তার স্কয়ার করলে a স্কয়ার হয়, 1 প্লাস n তার হোল স্কয়ার করলে 1 প্লাস n তার হোল স্কয়ার হয়। আমরা এই লাইনে পেয়ে যাই b স্কয়ার ভাগ a স্কয়ার ইনটু 1 প্লাস n তার হোল স্কয়ার ইনটু n সমান c ভাগ a। উভয় পাশ থেকে একটা একটা এই পাশে a স্কয়ার আছে নিচে, এই পাশে নিচে a আছে, এখান থেকে a এবং a স্কয়ার চলে যায়, অবশিষ্ট অংশ আমরা বজ্রগুণন করে দিতে পারি। এই কোণা এখানে যেহেতু নিচে 1 থাকে, b স্কয়ার n ইনটু 1 সমান b স্কয়ার n, এই কোণা গুণ করলে a c ইনটু 1 প্লাস n তার হোল স্কয়ার। আমরা বলতে পারি ইহাই আমাদের যে শর্ত নিরূপণ করতে বলছিল, ইহাই নির্ণেয় শর্ত। আমরা আরো একটি অঙ্ক দেখার চেষ্টা করি। এমন একটি শর্ত নির্ধারণ করো যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের একটি মূলদ্বয়ের পার্থক্য 5 হয়। অর্থাৎ আমরা ধরতে পারি যদি এই সমীকরণের একটি মূল আলফা, দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি আলফা হয়, অপর মূল হবে আলফা মাইনাস 5। দুটি মূল আমরা যেহেতু পেয়ে গেছি, আমরা মূলদের যোগফল করতে পারি আলফা প্লাস আলফা মাইনাস 5 সমান মাইনাস বি বাই এ। আলফা আলফা যোগ করলে টুয়াইস আলফা মাইনাস 5 সমান মাইনাস বি বাই এ। 5 টাকে আমরা ডাইন সাইডে নিতে পারি, টুয়াইস আলফা সমান 5 মাইনাস বি বাই এ। এখান থেকে আমরা আলফার মান বের করতে পারি, আলফা সমান মাইনাস 5a মাইনাস বি বাই টুয়াইস এ। এবার আমরা মূলদ্বয়ের গুণফল করতে পারি, যেহেতু একটি মূল আলফা অপর মূল আলফা মাইনাস 5, মূলদ্বয়ের গুণফল হলো আলফা ইন্টু আলফা মাইনাস 5। এখানে গুণ করলে আমরা পাই আলফা স্কয়ার মাইনাস 5 আলফা সমান সি বাই এ। এই লাইনে আমরা আলফার মান বসাতে পারি, যেহেতু আমরা আলফার মান পেয়েছি 5a মাইনাস বি বাই টুয়াইস এ, আলফা স্কয়ার অর্থাৎ 5a মাইনাস বি বাই এ তার হোল স্কয়ার মাইনাস 5 আলফা সমান 5 ইন্টু 5a মাইনাস বি বাই টুয়াইস এ সমান সমান সি বাই এ। আমরা স্কয়ার করে ফেলে, এখানে স্কয়ারটা উপরে নিচে আলাদা আলাদা করে দেই, 5a মাইনাস বি তার হোল স্কয়ার ভাগ a স্কয়ার সমান মাইনাস 5 দিয়ে এইটাকে গুণ করি 25a মাইনাস 5b ভাগ টুয়াইস এ সমান সমান সি বাই এ। দুঃখিত, আমরা কারিগরি ত্রুটির কারণে আজকে ক্লাসটা এখানেই শেষ করে দিতে হচ্ছে।
এই পর্যন্ত। আমরা সামনে ক্লাসে এই অঙ্কটি আবার দেখবো ইনশাল্লাহ। তোমরা যারা লিঙ্কগুলো পেয়েছো অবশ্যই তারা তোমাদের বন্ধুদের ফেসবুকে লিঙ্কটা শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুদেরও এখান থেকে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।